নবী নামটা গোপন রেখে বললেন, ও বুড়িমা, আপনার গাজরিটা যদি আমি বইয়ে বইয়ে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসতে পারি, তাতে কি খুশি হবে? বুড়ি মেয়েরা বলেন, কে বাবা ছেলে, আমার স্বদেশীরা, আমার দেশবাসীরা সবাই আমাকে ফেলে ফেলে চলে গেল, কেউ সাথে দিল না। কে বাবা ছেলে, কি নাম বাবা আপনার, কোথায় বাড়ি বাবা আপনার? জানি যে এত দয়া, আপনার মনে যে এত মায়া, কি নাম বাবা বলুন? আল্লাহর নবী নামটাকে গোপন রেখে চাপা রেখে শুধু এতটুকু কথা বললেন, আম্মা জান, ও বুড়িমা, আপনি আগে আগে চলুন, আমি আপনার গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে আসি। বুড়িমা গাড়িটাকে আল্লাহ নবী নিজে হাতে করে সামনে অলক্ষ করে মাথায় চাপিয়ে দিয়ে বুড়ি পিছনে 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 হেঁটে হেঁটে যায়। বলি আমার বারে বারে আল্লাহ নবীর পানে তাকায়। বুড়িমাকে আল্লাহ নবী বলে, আর কত দূর যেতে হবে মা? বুড়িটা থুতথুরে বসে গেলেন, চলতে পারি না রে বাবা, হাঁটতে পারি না রে বাবা, দম লেগে যাচ্ছে, একটু জিরোতে দেন। বুড়িমা আবার আরাম করতে লাগলেন, কিছুক্ষণ পরে আবার বুড়িমা হেঁটে হাঁটতে লাগলেন, উঠে হাঁটতে লাগলেন। যেতে 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 আল্লাহ নবীকে বললেন, ও বাবা ছেলে, আমার এটাই গন্তব্যস্থল, এখানে গাঠুরিটা বাবা নামিয়ে দেন। আল্লাহ নবী গাঠুরিটাকে নামিয়ে দিয়ে বুড়িমাকে বলেন, মা, তাহলে এবারে আমি যাই। বুড়িমা এবারে আমি যাই। বুড়িমা বলে, বাবা ছেলে দাঁড়ান দাঁড়ান, যাবে তো যাবে, যাবার বেলা নামটা একবার বলে দিয়ে যান। আপনার জানি যে তো দয়া, আপনার মনে যে তো মায়া, কি নাম বাবা আপনার? নামটা একবার বললে না। ওই সময় বুড়ির সামনে আল্লাহ নবী বলেছে, মা, ও বুড়িমা, বুড়িটা ইহুদি বুড়ি। এ বুড়িমা, আপনি জানেন না যে মুহাম্মাদের মুখ দেখব না কসম খেয়েছিলেন মা, সেই হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার সামনে হাজির। আমি সেই বুড়িমা, আমি সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুড়িমা বলে, বাবা ছেলে, আমাকে মাফ করে দেন বাবা, আমি জানি না রে বাবা, আপনার জানেন তো দয়া, আপনার মনে এত মায়া, আমাকে মানুষ বিক্রি দিয়েছে বাবা। বুড়ি মেয়েটা আল্লাহ নবীর কাছে দাঁড়িয়ে ঈমানের কালেমা পড়ে প্রথমেই মুসলমান হয়ে গেলে। খুশি না বেজা? তারা খুশি? যদি বলুন মারহাবা, আরো যদি বলুন মারহাবা, মারহাবা 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 ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী বুড়িমার কাছ থেকে দাওয়াত দিয়ে চলে এসে দেখছে কিনা বাবা ঘরের সামনে সমস্ত সাহাবীরা দাঁড়িয়ে আছে, আবার দরজাটা বন্ধ, দরজাটা বন্ধ অবস্থায় আছে। আল্লাহ নবী বললেন, বাবা, ও আমার সাহাবীরা, কার কাছে চাবি আছে বাবা একটু বলো না। এ আবু সুফিয়ান কার কাছে চাবি আছে বলো না। বলে, আমাদের কাছে চাবি তো নাই।
তবে চাবি আল্লাহ রাসূল বলে আমি শুনেছি, আমি থাকাকালীন দেখেছি মক্কা শরীফে কাবা ঘরের চাবি হযরত জান্নাত উসমান বিন তালহা তার কাছে রাখা আছে। বলে হ্যাঁ, উসমান বিন তালহার কাছে আল্লাহ নবীর আগে কয়েকবার চাবি চেয়েছিল, নিজের ইচ্ছাতে দেয়নি, চেয়েছে যাওয়ার পরও দেয়নি। আজকের দিনে হয় তালহা বিন উসমান বিন তালহা ছুটে 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 এসে আল্লাহ নবীকে চাবিটা ধরিয়ে দিলেন। চাবিটা নিয়ে তালাটা খুলে দিলেন, খুলে দিয়ে দেখতে পায় মূর্তিতে দেবতাতে ভরা। তার মধ্যে দুটো মূর্তি আরো ছিল, একটা কবুতর, কাঠের কবুতর ছিল, আর একটা মূর্তি বলেছিল ইব্রাহিম আলাইহিস সালামের কাঠের মূর্তি বানিয়ে রেখেছিল। শুনে কাবা ঘর কোনো বেঈমানরা বানায়নি, ওরা জোর করে দখল করেছিল, এটা ভুল বুঝবেন না। কাবা ঘর কোনো বেঈমানরা বানায়নি। কেন জানেন? হযরত আদম আলাইহিস সালামের যুগে আল্লাহ পাকের কাবা হয়েছে, নূহ নবীর যুগে কাবা হয়েছে। তারপরে ওই কাবাটাকে মেরামত করেছিল উমাইয়া ইবনে খালফরা। এই উমাইয়া ইবনে খালফের পরে কাবা আবার ভেঙে দেওয়া হলো, বিলুপ্ত করা হলো। 10 বার আল্লাহর কাবাটাকে ভাঙা হয়েছে। ওই কাবা গেঁথেছিল নবী ইব্রাহিম, ইসমাইল আর জিবরাইল আমিনের সাথে। ওই দিনের পর থেকে প্রথমে কাবা বানিয়েছিল নবী ইব্রাহিম, তারপরে উমাইয়া ইবনে খালফরা মেরামত করলো। কিন্তু কাবা তো বানিয়েছিলেন ইন্না আউওয়ালা বাইতিন, প্রথম ঘর বানিয়েছিলেন নবী ইব্রাহিম, ইসমাইল আর জিবরাইল আমিন আলাইহিস সালাম। এই কাবা মুসলমানরা বানিয়েছিল, আল্লাহ নবী বানিয়েছিলেন। এখন বেঈমানরা দখল করে দেবতা ভরে দিয়েছিল। ওরা বলছে আমার মতে তো হবে, নবী ইব্রাহিম বানিয়েছিলেন। এরপরে ভিতরে ঢুকে গিয়ে দেবতাগুলোকে আছাড় মেরে মেরে ভেঙে ভেঙে আলাদা করে ঝাড়ু ঝাড়া বার করলেন। ভাঙার সময়টা দোয়া করছিলেন কি জানেন? ওয়াকুল আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এর নাম জীবনী। ও মুসলমানেরা, আল্লাহ নবী সাহাবীরা বলছিলেন ওয়াকুল আল হাক্কু ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য সমাহিত, অসত্য বিতাড়িত। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। খুশি না বেজা? সত্য সমাহিত, অসত্য বিতাড়িত। সমস্ত দেবতাকে ঠিক করে ফিরে বার করে মেরে দিয়ে বলবে চাবিটা কাকে দেওয়া যায়? হযরত আবু বকর সিদ্দিক আছে, হযরত ওমর ফারুক আছে, আরো বিশিষ্টরা আছে। সবাই বলে আমাদের দেন, আমার নবী ন্যায্য বিচার করেন, কে বাটে বিচার করেন। আল্লাহ নবী এই চাবিটা আজকে আমি কাউকেই দেব না, এই চাবিটা দেব যার কাছ থেকে নিয়েছি তাকে, উসমান বিন তালহাকে দিয়ে দেব। হযরত উসমান বিন তালহাকে দিয়ে দিলেন। আর মক্কা শরীফে কাবা ঘরে দরজার সামনে দাঁড়িয়ে আল্লাহ নবী বললেন, আমাকে ডাকতে পারলেন না? এ মদিনা শরীফের চাবিটা, এই চাবিটা আমি উসমান বিন তালহাকে দিলাম। এই দুনিয়া যতদিন বেঁচে থাকবে, দুনিয়া যতদিন না ফানা হবে, এই চাবি উসমান বিন তালহার পরে তার বেটা, এমনি করে উসমান বিন তালহার বংশ যতদিন থাকবে, উসমান বিন তালহার বংশের কাছেই থাকবে। এটা রাসূলুল্লাহ করে দিয়ে গেছেন। এখন যে চাবি কাবা ঘরে উসমান বিন তালহার বংশের লোকের কাছে আছে। বাদশা কাবা ঘরে দরজা তখন বন্ধ করতে পারবে না, আইন আছে। আর চাবি তার কাছে তো নাই। উসমান বিন তালহার বংশের লোকের কাছ থেকে চাবি আনবে, তারপরে খুলবে, দেখাশোনা করে আবার দিয়ে দিতে হবে। এটা আল্লাহ রাসূল আইন করে গেছে। মেনে এরপরে আল্লাহ নবী সাহাবায়ে কেরামদের নিয়ে কাবা ঘরের কাছে জোহরের ওয়াক্ত হয়ে গেল। জোহরের ওয়াক্ত
শক্ত হয়ে যাবে। আল্লাহর নবী সাহাবাদের নিয়ে জোহরে নামাজ পড়লেন। নামাজের পরে তবে একটা কথা, নামাজ পড়ার আগে আযান দিতে বললেন। হযরতে বেলালও আছে সেদিনে। হযরতে বেলালকে আল্লাহ রাসূল বলে, বাবা বেলাল আযান দিয়ে দেন। হযরতে বেলাল আযান দেওয়ার প্রস্তুতি নিলেন। এরপরে জিজ্ঞাসা করলেন,